ঠাকুরনগর মেলা, ঠিক আছে। কোনো দিনও আমি মেলাতেও যাইনি বা। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 11:45 আর হচ্ছে তোমাদের দাদাভাই গেছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। এখন আমি চলে এসেছি, এই দেখো ড্রেস হাতে করে নিয়ে রেডি হব বলে। কারণ কি, তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, তো ও ফোন করে বলল যে এখন ঘুমাতে হবে না, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, ছেলে মেয়ে যেহেতু ঘুমাচ্ছে। এখন যাব আমরা ঠাকুরনগর মেলায়, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জন্য একটুখানি ভিডিও করতে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, ঝটপট করে রেডি হয়ে নিই, কারণ অনেকটাই রাত, বুঝতেই পারছো। আর আজকে এই রাতেই যেহেতু স্নান যাত্রা, তো প্রচুর প্রচুর মারাত্মক ভিড়। তোমরা আমার ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। চলো রেডি হয়ে আসি। দেখো তো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি। ও যাই হোক, কানেক্টারেরগুলো অবশ্যই খুলতে হবে, কারণ কি এগুলো সোনা জিনিস, এগুলো না পড়ে যাওয়াই অনেকটাই ভালো। তো কানেক্টারেরগুলো আগে খুলে নিই, কারণ কি অনেকটা তাড়াহুড়োর মধ্যে না এগুলোর মনে থাকে না। যেহেতু ক্যামেরার সামনে এলাম বলে মনে পড়লো, তো একটু লিপস্টিক পরবো, কাজলটা পরবো, বেরিয়ে যাব, কারণ তোমাদের দাদাভাই চলে এসছে। আর যেহেতু তেমন কেউ নেই যে ছেলে মেয়ে দেখবে, আর এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট টাইম ঠাকুরনগর মেলা, ঠিক আছে। কোনো দিনও আমি মেলাতেও যাইনি বা আমি এই ঠাকুরনগর দলের সাথেও যাইনি। ছোটোবেলা থেকে আমার ভীষণ একটা ইচ্ছা ছিল যে আমি ঠাকুরনগর মেলায় যাব বা দলের সাথে যাব। তো আমি আজকে তো ভীষণই হ্যাপি। চলো যাওয়া যাক। তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়বো। ওদিকে দেখো চার্জে বসিয়েছি, দুই দিকে দুটো, ওইদিকে একটা মাইক্রোফোন চার্জে বসিয়েছি আর ওটাতেও একটা চার্জে বসিয়েছি, কারণ এগুলোর একদমই আমার কাজে লাগে না, যেহেতু যাচ্ছি অনেকটা ভিড়ভাট্টার মধ্যে। তো এগুলো কাজে লাগলেও লাগতে পারে, কারণ আমার এমনিতেই ফোনের যেই ক্যামেরা বা মাইক আছে তার সেটাতেই নর্মাল চলে যায়, তবু আমি এটা সাথে করে নিয়ে যাচ্ছি, যদি দরকার হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো যাওয়া যাক। দেখো এত রাত্রে বেলাও কিন্তু প্রচুর বাইক আর প্রচুর গাড়ি বেরিয়েছে, সবাই কিন্তু যাচ্ছে ঠাকুরনগর মেলাতে, ঠিক আছে। অনেক গাড়ি দেখতে পাবে পেছনে তোমরা, যেগুলো আমি শেয়ার করতে পারছি না এখন, কারণ গাড়ি চলছে প্রচুর স্পিডে। তার মধ্যে আমি হাতে ক্যামেরা ধরে বসে আছি আর এক হাতে মাইক। 100 স্পিড, তাহলে বুঝতে পারছো 100-র উপরে চলছে। তো চলো যাওয়া যাক। আর রাস্তাটা কিন্তু অমায়িক সুন্দর লাগছে এত রাত্রে বেলা, আর যে রোডের যে লাইট গুলো, লাইটের জন্য কিন্তু আরো সুন্দর লাগছে। চলো প্রথমবারের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, দেখতে থাকো। দেখো এখানে কিন্তু কোনো রাত দিন কোনো কিছু নেই, সারা রাত ধরে লোক, এই দেখো আসতেই আছে, প্রচুর জ্যাম সারা রাস্তা জুড়ে। তো পুরো একটা সাইড পুরো জ্যাম হয়ে রয়েছে, 10 চাকা 12 চাকা 4 চাকা লরি থেকে শুরু করে গাড়ি, প্রচন্ড জ্যাম। তো দেখো এই রাস্তাটা এত পরিমাণ জাম হয়ে রয়েছে, যেখান থেকে মানুষ হেঁটে ছাড়া কোনোভাবে যেতে পারবে না, চারিদিকেই গাড়ি। আর এখানে না অনেকটা ঝামেলা হচ্ছিল, যেহেতু বুঝতেই পারছো এতখানি লোকজনের মধ্যে তো ঝামেলা হবেই। আর তার মধ্যে ঢুকেছিল এখানকার হয়তো হবে কোনো নেতা বা কেউ, তার গাড়ি ঢুকেছিল। তো এই একটা সাইড থেকে গাড়িটা আসা নিয়ে আরও বেশি করে ঝামেলা হচ্ছে। তো তার সাথে আবার সবাই কথা বলছিল, আমি অবশ্য চিনিও না, ওই জন্য আমি বললামও না তার নামটা। তো নামটা শুনছিলাম, সবাই যখন চিল্লাচ্ছিল নামটা শুনতে পেয়েছিলাম। আর এই দেখো এদিকে এই হেঁটে হেঁটেই দলেরা চলে যাচ্ছে, যেহেতু গাড়ি যেতে পারবে না। তো এখান থেকেই কিন্তু দলগুলো সবাই হাঁটা শুরু করেছে, অনেকে তো অনেকটা পথ হেঁটে হেঁটে চলে আসে। তো আমরা বাইকটা সামনেই কোথাও রাখবো, রেখে তারপরে আমরাও যাব হেঁটে। আর এখান থেকে প্রায় 8 কিলোমিটার মতো কিন্তু হাঁটতে হবে। দেখো প্রচন্ড জ্যামের মধ্যে গাড়িগুলো সব আটকে রয়েছে এইভাবে, আর এনারা এই যে হেঁটেই যাচ্ছে গাড়ি থেকে নেমে। এখনো অনেকটা পথ, প্রায় 7.5 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। এই দেখো হেঁটে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ পুরোটা জ্যামে পড়েছে, পুরোটা জ্যাম। এই জ্যাম কাটানো সম্ভব না কোনোভাবে। সামনেই আমরা গাড়িটা রেখে দেব, রেখে দিয়ে কিন্তু আমরা পুরো পথটাই হেঁটে হেঁটে যাব, কারণ এই সামনেই আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই হাঁটতে শুরু করে দিয়েছে, এবং আমরাও কিন্তু হাঁটতে শুরু করেছি, গাড়িটা রেখে দিয়েছি। আর ওখানে একটুখানি মাইকটা ডিস্টার্ব হয়েছিল, সেই জন্য আমি আর ভয়েস দিতে পারিনি। তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। আর এই যে দেখো
একদম ফাঁকা দিয়ে যেখান থেকে গাড়ি টাড়ি রয়েছে একদম গাড়ির গা ঘেসে ঘেসে আমরা প্রচন্ড পরিশ্রম করে কিন্তু যাচ্ছি। আর এই ভিড়ের মধ্যে এই ফার্স্ট টাইম আমি আসলাম, এত মেলায় গেছি তবে ঠাকুরনগর মেলায় কিন্তু এই জীবনে আমার ফার্স্ট টাইম। ঠাকুরনগর মেলা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে এসেছি। তো প্লিজ সবাই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে আমার মতো ছোট ছোট ব্লগাররা একটুখানি এগিয়ে যেতে পারে, একটুখানি তোমাদের সাহায্য পেয়ে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কিছু বলবা, কিছু বলো, কিছু বলো। আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম আসছি, তুমি তো আগে এসছো, তো আজকে ফার্স্ট টাইম তুমি আমাকে নিয়ে এসছো আর এইভাবে আমাকে নিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এইভাবে আমাকে নিয়ে যাচ্ছে, বলো। বাড়িতে কিন্তু লোকজন ঘুমিয়ে আছে, এখানে প্রতিটা বাড়িতে দেখো সবাই কিন্তু মানে পুরো যত এলাকায় যত বাড়ি আছে সবার বাড়ি কিন্তু এই কটা দিন পুরোপুরি খোলা থাকবে, খাওয়া দাওয়া শোয়া বসা বাথরুম সবকিছুর জন্য। পুরো উঠোন জুড়ে সবাই ঘুমিয়ে রয়েছে প্রতিটা বাড়িতে। তো দেখো এই যে একটা বাড়ি পাঁচিল দেওয়া আছে, সেই বাড়ির ভেতরেও কিন্তু মশারি টানছে, প্রচুর লোক ঘুমাচ্ছে, প্রচুর লোক ঘুমাচ্ছে। দেখো ফাইনালি আমরা আমাদের পেয়েছি, আর এখানে কোনো ভয় ছিল তোমরা শুনতে পাবে না। দেখো চারিপাশে শুধু জয় হরিবোল শব্দ ছাড়া আর কিছুই নেই। আর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, এই দেখো তোমাদের দাদাভাই রয়েছে, রাস্তাটা দেখো একটুখানি। এই মেলার দিকটা এদিকটা একটুখানি ফাঁকা আছে, অনেক কষ্ট করে নিয়ে এসছে, তো তোমাদের দাদা ভাই জন্য রেগে যাচ্ছে আমার পরে। ভিডিও করার জন্য নিয়ে এসছে, কিন্তু ভিডিও অন করলে ভাবছে মোবাইল যদি হারিয়ে যায়, সেই জন্য অনেক বকাবকি করছে। বাজে 3:30, মেলা ঘুরে মেলা ঠেলা খেয়ে চলে এসেছি এই যে এই বিল্ডার্সটার এখানে, যেখানে আমাদের প্রতিবার গাড়ি রাখে। আর এখানে যে তোমাদের দাদাভাইয়ের গাড়ি রয়েছে, আর তোমার দাদাভাইয়ের যেহেতু চেনা জানা, সেই জন্য প্রতিবার এখানেই গাড়ি রেখে এতটা রাস্তা হেঁটে হেঁটে যায়, পুরো 7 না 8 কিলোমিটার হেঁটে গেলাম, হেঁটে আসলাম এই ফার্স্ট টাইম। দেখো এখন এতক্ষণ পরে গাইঘাট আমরা জলেশ্বর মোড়ে এসে দাঁড়িয়েছি, আর এই যে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে তোমাদের দাদা ভাই। কি নিবা ওদের জন্য, কি নিবা ওদের জন্য? এখন পুরোপুরি ভোর আর আমরা বাড়ি চলে এসেছি। আমাদের দাদা ভাই বিশাল খুশি, বলছে বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, মানে অত ভিড়ের মধ্যে ফার্স্ট টাইম আমি গেলাম আর ও যেভাবে নিয়ে এসছে। পা ব্যথা, পা পুরো শেষ।